নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁয়াজ রসুন ছাড়াই সজনে শাক ভাজা। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার কিন্তু রসুন খাই না, তাও আমি শাক তুলেছি। তো নিরামিষভাবেই শাক ভাজবো। তো দেখুন, বেশি শাক পারি না গাছ থেকে, এটা আমাদের নিজেদের গাছের শাক। দেখুন আমি কয়েকটা ডাল তুলে নিয়েছি। আর এই সজনে শাক কিন্তু খাওয়া খুবই ভালো। এর গুণাগুণ সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন। আর যারা না জেনে থাকবেন তাদেরকে আমি বলি যে সজনে শাকে কিন্তু কোনো সার ব্যবহার করা হয় না। যে কোনো সবজি বাজার থেকে আমরা কিনে আনি, কিন্তু সকল সবজিতেই সার ছাড়া হয় না। কিন্তু এই সজনে শাকে কোনো সার ব্যবহার করে না। সজনে শাক কিন্তু প্রচুর ভিটামিন। সজনে শাক প্রত্যেক দিন খেতে না পারলেও মাঝে মধ্যে যদি এই পদ্ধতিতে সজনে শাক ভাজা হয় তাহলে খুবই ভালো। দেখুন আমি সমস্ত সজনে শাকগুলো বেছে নিয়েছি। এই দেখুন, তাও ছোট ছোট ডাল আছে নাকি একবার দেখে নিচ্ছি। আর এই সময় কিন্তু সজনে শাক খাওয়া খুবই ভালো, কারণ সজনে শাকে এখন ফুলের কুঁড়ি বেরিয়েছে, ফুল ফুটবে, শাকগুলো চর্বি হয়ে গেছে। দেখুন এখন বেশি করে জল দিয়ে আমি ভালোভাবে এইভাবে ধুয়ে নেব। আর সজনে শাকে কিন্তু অনেক সময় পোকাও থাকে, তো শাক একটু ভালোভাবে দেখে পরিষ্কার করে বেছে নিতে হবে। এই দেখুন সজনে শাকে একদমই জল ধরে না, এই জন্য আমি এইভাবে ভালোভাবে মাখতে মাখতে দেখুন জল দিয়ে শাকটা ধুয়ে একটা অন্য থালাতে তুলে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আমি একটা ডাল রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ছোট ছোট ডিম পেড়েছে এই ডালটাতে, এই দেখুন দেখা যাচ্ছে। এগুলো কিন্তু ফেলে দিতে হবে। যে ডালে ডিম নেই সেই পরিষ্কার ডালগুলো কিন্তু আমি বেছে দেখুন ধুয়ে একটা থালার মধ্যে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন কড়ার মধ্যে দেখুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। কড়ার মধ্যে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলেই আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা পারলে রসুন দিতে পারেন। আর যারা রসুন পেঁয়াজ কিছুই খান না তারা কিন্তু এইভাবে ভাজবেন। দেখুন তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম আমি কয়েকটা জিরা। একটু জিরে শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এখন জল ঝরিয়ে সজনে শাক তুলে রেখেছি, সেই শাকগুলো আমি দিয়ে দিলাম। এখন ওপর থেকে দেব সামান্য পরিমাণে একটু লবণ, কারণ সজনে শাক অনেকটাই সেদ্ধ হলে কমে যাবে। আর দেখুন এক চিমটে দিলাম আমি খাবার সোডা, তাহলে শাকটা কিন্তু ভালো সেদ্ধ হবে। এখন খুরপি দিয়ে দেখুন নাড়াচাড়া করে লবণ আর খাবার সোডা একটু মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলেই আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব, আর গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দেব। তাহলে শাক খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর শাকের কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এইভাবে সজনে শাক যদি খাওয়া হয় তাহলে সজনে শাকের গুণাগুণ কিন্তু একটু নষ্ট হবে না। দেখুন দেখুন ঢাকা তুলে নিয়েছিলাম, দেখুন কতটা জল বেরিয়েছে, কারণ সজনে শাকে তো একদম জল ধরে না, এই জন্য আমি বেশ খুব একটা ঝাড়ি না, জল সমেতেই তুলেছিলাম। এখন আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। আর সজনে শাক খাওয়া খুবই ভালো। এইভাবে যদি সজনে শাক খাওয়া হয় তাহলে সজনে শাকের গুণাগুণ নষ্ট না হয়ে শরীরের অনেক উপকারে আসে। যেমন যাদের হাই প্রেশার আছে তারা যদি এই প্রত্যেক দিন সজনে শাক খায় তাদের কিন্তু প্রেশার কন্ট্রোলে আসে। আর অনেক রকমভাবে অনেক রকম করে সজনে শাক ভাজে, অনেকে ভাজা সজনে শাক সেদ্ধ করে নেয়, জলটা কিন্তু ফেলে দেয়। ওইভাবে সজনে শাক খেলে কিন্তু তার গুণাগুণের জলের সাথে বেরিয়ে যায়। যদি জলটা আপনারা খেতে পারেন তাহলে কিন্তু খুবই উপকার শাকটা না খেয়ে। আর আমি দেখুন সজনে শাকের গুণাগুণ নষ্ট না করে একদম ডাইরেক্ট তেল আর লঙ্কা জিরে দিয়ে করে সজনে শাক ভাজলাম। এই শাকটা কিন্তু খুবই ভালো খাওয়া। আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন সজনে শাকের জল নেই, ভাজা হয়ে গেছে। ফিরে আসবো আবারও অন্য রেসিপি নিয়ে।